টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট কিভাবে কম্পিউটারে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সংরক্ষিত সেই ডকুমেন্টটি ওপেন করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে সাধারণত একটি সাদা ব্ল্যাঙ্ক পেজ দেখা যায়। আমরা প্রথমে কাজের সুবিধার্থে এই সাদা ব্ল্যাঙ্ক পেজে কিছু টাইপ করব। এখন এই ডকুমেন্টটি আমরা সংরক্ষণ করব। এই ডকুমেন্টটি সংরক্ষণ করার জন্য আপনার এমএস ওয়ার্ডের একেবারে বাম পাশে উপরে কোণায় দেখবেন একটা বাটন রয়েছে, এটির নাম হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা ড্রপ ডাউন লিস্ট আসছে, এখানে অনেকগুলো আইকন রয়েছে। আমি এই আইকনগুলোর মধ্যে সেভ যে আইকনটা রয়েছে সেই সেভ আইকনে আমি ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পরে একটা ডায়ালগ বক্স আসছে, এই ডায়ালগ বক্সটার নাম হচ্ছে সেভ ডায়ালগ বক্স। সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু সেভ করতে গেলে আপনার সাধারণত ডকুমেন্টস নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটাতে সেভ হয়। এই ডকুমেন্টস ফোল্ডারটি সকল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডিফল্টভাবে থাকে। এখন আমি আমি যেই ফাইলটা সেভ করব, ফাইলটার একটা নাম দেব। ফাইলটার নাম আমি এখানে ফাইল নামে এই জায়গায় আমি লিখলাম মাই ফাইল লিখলাম। লিখার পরে এইখানে দেখেন সেভ নামে একটা বাটন রয়েছে, আমি এই সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে আমার এই মাই ফাইল নামে যে ফাইলটা আমি সেভ করলাম এটি আমার ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেছে। এইখানে এই যে মাই ফাইল আমার ফাইলের নামটা দেখাচ্ছে। এখন আমি এই ফাইলটা ক্লোজ করব। ফাইল সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল অথবা সফটওয়্যার ক্লোজ করার জন্য দুইটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে এইখানে যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে ক্লিক করলে সাধারণত ফাইলটা বন্ধ হয়ে যায়। আরেকটি উপায় হচ্ছে এইখানে যে আপনার অফিস বাটন আছে, অফিস বাটনে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে এক্সিট ওয়ার্ড একটা বাটন রয়েছে, এক্সিট ওয়ার্ড বাটনে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। আমরা কম্পিউটারে যেই ফাইলটি সেভ করে রেখেছিলাম সেই ফাইলটি এখন আমরা ওপেন করব। ফাইলটি ওপেন করার জন্য আমরা এমএস ওয়ার্ডের কোনায় যে অফিস বাটন আছে অফিস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ওপেন যে বাটনটা আছে ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করার পরে একটা ডায়ালগ বক্স আসলো, এই ডায়ালগ বক্সের নাম হচ্ছে ওপেন ডায়ালগ বক্স। এখানে আমাদের ফাইলটি নিচের দিকে সংরক্ষণ করা আছে, এই কারণে আমরা স্ক্রল করে নিচের দিকে গেলাম। নিচের দিকে গিয়ে এইখানে এই যে মাই ফাইল আমাদের ফাইলটা রয়েছে, মাই ফাইল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন করার জন্য এইখানে যে ওপেন যে বাটন রয়েছে আমরা ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পরে আমাদের সেভকৃত ফাইলটি ওপেন হয়ে গেল। এখানে আমাদের টাইপ সাম টেক্সট যেটা আমরা টাইপ করেছিলাম সেটি সেভ হয়েছে। এখন এখানে আমরা আরও কিছু টাইপ করব। এখন পরের টাইপকৃত অংশটি আমরা আবার সেভ করব। সেভ করার জন্য আমরা তিনটি পদ্ধতি প্রয়োগ করতে পারি। আমি ধারাবাহিকভাবে সবগুলো পদ্ধতি দেখাচ্ছি। ইতিপূর্বে আমরা যেভাবে সেভ করেছিলাম, যেমন এই অফিস বাটনে ক্লিক করার পরে এইখানে যে সেভ যে বাটন রয়েছে এই সেভ বাটনে ক্লিক করলে আমাদের এটি সেভ হয়ে যাবে। আবার আরেকটা পদ্ধতি রয়েছে, এই যে এইখানে যে ছোট্ট যে একটা বাটন রয়েছে এটা সেভ লেখা আছে, এই সেভ বাটনে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। আরেকটি হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল ধরে এস চাপ যদি দিই তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এখন আমাদের এই নতুন টাইপকৃত অংশটি সেভ হয়েছে কিনা এটা আমরা পরীক্ষা করব। আমরা পূর্বে যেহেতু ফাইলের কোনো নাম দেই নাই, এই কারণে পূর্বে সেভ দেওয়ার পরে আমাদের যে ডায়ালগ বক্স আসছিল এবং ওখানে আমাদেরকে ফাইলের নাম দিতে হয়েছিল, কিন্তু অলরেডি আমাদের ফাইলের নাম এখন দেওয়া আছে, অলরেডি ফাইলটা সেভ করা আছে। এখানে শুধুমাত্র আমরা অতিরিক্ত যে টেক্সটটা লিখেছি এই টেক্সটটি ওই আগের ফাইলেই সেভ হয়েছে। এখন আমরা এটি ক্লোজ করলাম। বন্ধ করার পরে আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ড এমএস ওয়ার্ড চালু করলাম। চালু করার পরে আমি আবার ফাইলটা ওপেন করলাম। ইতিপূর্বে যেভাবে আমি ওপেন করেছিলাম ঠিক অনুরূপভাবে এটি ওপেন করছি। ওপেন করার পরে আমার ফাইলটা সিলেক্ট করলাম, করার পরে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এই যে দেখেন টাইপ মোর টেক্সট আমরা
টাইপ করেছিলাম সেটি সংরক্ষণ হয়েছে। আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।